আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগত জানাই। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, লেটেস্ট আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকে 30শে জুন, মঙ্গলবার, চলতি অর্থ বছরের সর্বশেষ দিন এবং চলতি মাসের। আগামীকাল থেকে আমাদের নতুন মাস শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ, এবং 1 জুলাই উপলক্ষে শেয়ার বাজার এবং ব্যাংক হলিডে, এবং 2 তারিখ 2রা জুলাই থেকে আমাদের পুঁজিবাজারের লেনদেন চালু হবে ইনশাল্লাহ। আজকের ভিডিওতে আমরা ডিটেলস নিয়ে কথা বলবো, স্টক মার্কেটের লেটেস্ট আপডেট নিয়ে। তার আগে বলে নিই, যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বাই সেল প্র্যাকটিস ব্যাচে জয়েন করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন 01929022917 এই নাম্বারে। আমি বারবার বলে আসছি, আমাদের ট্রানজেকশন কিন্তু 2000 কোটি টাকার ট্রানজেকশন হবে ইনশাল্লাহ জুলাই মাসে, এবং তারই একটা নিদর্শন আজকে আপনারা দেখেছেন। লেনদেন কিন্তু 1573 কোটি টাকা লেনদেন কিন্তু প্রতিদিন ছাড়িয়ে যাচ্ছে। 1110, 1371, 1351, আজকে 1573 কোটি টাকা। মার্কেট পুরাই কিন্তু আগুনের মতো গরম হচ্ছে, এবং আজকে আমাদের 40 পয়েন্টের উপর বেড়েছে। আপনারা জানেন যে স্ট্রং ফান্ডামেন্টাল স্টকগুলোর উপরে বেশ জোর দেওয়া হয়েছে, এবং তার উপর ভর করে মার্কেট কিন্তু প্রতিদিন সূচক বাড়ছে। এবং এই মুহূর্তে আমাদের ডিএসইএক্স এর যে ডেইলি চার্ট, সেটা কিন্তু ব্রেকআউট করেছে কয়েকদিন আগে, আপনারা জানেন। এবং এই মুহূর্তে যখন একটা ফুল আপ ট্রেন্ড র্যালি থাকে, তখন কিন্তু আমাদের ডেইলি চার্ট কাজ করবে না, তখন আমাদের চলে যেতে হবে উইকলি চার্ট বা মান্থলি চার্টে। এবং দেখতে পাচ্ছেন উইকলি চার্টে ফুল আপ ট্রেন্ড ছিল চলতি সপ্তাহ, এবং জুলাই মাসে কিন্তু আমরা আমাদের যে বর্তমান সূচক 5762, এইটা কিন্তু 6000 ক্রস করে ফেলবে ইনশাল্লাহ। মেবি আগামী সপ্তাহে করতে পারে, বা তার পরের সপ্তাহে ইনশাল্লাহ করতে পারে। আর 300 পয়েন্ট কোনো ব্যাপার না। এই জন্যই এই জুলাই মাসে কিন্তু বড় ধরনের উত্থানে যাবে, লেনদেনের উপর ভিত্তি করে ইনশাল্লাহ। ট্রানজেকশন আমরা 2000 কোটির উপরে দেখব খুবই ইজিলি, এবং আমার ধারণা এইটা 2200-2300 কোটি প্লাস হতে পারে। যাই হোক, আজকের মার্কেটে আমাদের অনেকগুলো স্টক ভালো করেছে। বিএসআরএম লিমিটেড এবং স্টিল দুইটা ভালো করেছে বেসিক ফান্ডামেন্টাল স্টকের ভিতরে। এছাড়া অন্যান্য স্টকগুলো ভালো করেছে। এবং আজকের মার্কেটে আপনারা যদি দেখেন, টপ গেইনার লিস্টে যদি আমি একটু দেখাই, বিএসআরএম লিমিটেড ছিল, তারপরে ঝিল বাংলা, ফার্মাসিউটিক্যাল কিন্তু উঠে এসেছে, সিলভা ফার্মা, এবং টেক্সটাইলে মালিক স্পিন আপনারা দেখেছেন, এবং অনেকগুলো স্টক বিভিন্ন সেক্টর থেকে উঠে এসেছে, এবং প্রত্যেকটা স্টক ভালো করছে। প্রত্যেকটা স্টক অনেকে কিন্তু প্রফিটের মুখ দেখছেন এবং ভালো করছেন, এবং মোটামুটি আমরা সব সেক্টরে কিন্তু আপট্রেন্ড দেখতে পাচ্ছি কম বেশি। এবং আমাদের যে স্টকটা আইবিপি, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল, এই আইবিপি স্টকটা কিন্তু এইখানকার শেয়ার নয়। আমি বারবার বলে আসছি, এটা 15 টাকা 20 পয়সা থেকে আপনারা ভিডিওটা দেখবেন এর আগে। অলরেডি সে কিন্তু নতুন ডেস্টিনেশনে যাত্রা শুরু করেছে আইবিপি, এবং এইটার গন্তব্য আমি মনে করি 30 টাকা। এইখানে কিন্তু কোনোভাবেই 20 টাকার নিচে এটা থাকা উচিত না ইন্দো বাংলা, কারণ এইটার যে প্রোগ্রেস, ব্যবসায়িক যে অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি, ইপিএস সব কিছুতে, এটা কিন্তু ইজিলি তার যে প্রিভিয়াস হিস্টোরি, তার যে প্রিভিয়াস প্রাইস 30 টাকা লেভেলে যাওয়া উচিত। তবে কিছু রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, এবং সেগুলো টপকানোর চেষ্টা করছে। আমরা আশা করব নতুন সপ্তাহে এটা 20 টাকা ক্রস করবে, এবং নেক্সট ডেস্টিনেশন আইবিপির 23 থেকে 25 টাকা, 23 থেকে 25 টাকা, 22 টাকা প্লাস আমরা একটা জার্নি ইনশাল্লাহ দেখবো, এবং আলটিমেট ডেস্টিনেশন এটা কিন্তু 30 টাকার দিকে। এবং ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল আপনারা দেখতে পাচ্ছেন, স্মার্ট মানি ফুলি চেপে ধরেছে স্টকটা, হাঁটি হাঁটি পাপা করে কিন্তু বড় ধরনের ট্রানজেকশন, বড় ধরনের ট্রেড ভলিউম নিয়ে সে কিন্তু এগিয়ে যাচ্ছে। আজকে 89 লক্ষ ভলিউম, টোটাল পাবলিক হোল্ডিংয়ের যখন 10 ভাগেরও কম,
ট্রেড হবে তখন আমরা সেটাকে সুপার ভলিউম বলি, এবং সেই সুপার ভলিউমে কিন্তু ট্রেড হচ্ছে। দেখেন পাবলিক হোল্ডিং 6,31,00,000, আজকে ট্রানজেকশন 89 লাখ, কালকে 1,02,00,000, তার আগে 92 লাখ প্লাস। এইভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং স্মার্ট মানি কিন্তু এটাকে আস্তে আস্তে করে নিয়ে চলে যাচ্ছে, এবং এটার ইপিএস এই ছোট স্টকের ভিতরে বেস্ট অফ দ্য বেস্ট। 20 টাকার নিচে যত স্টক আছে সব কিছু, এবং আপনারা জানেন যে আইবিপি 2040 সাল পর্যন্ত আফগানিস্তানে মেডিসিন এক্সপোর্ট করবে, এবং মিনিমাম পার ট্রানজেকশন হতে হবে $1,50,000, এবং 40% অ্যাডভান্স টিটি পেমেন্ট এবং 60% প্রি শিপমেন্ট, এবং চিটাং পোর্ট ইউজ করে তারা এক্সপোর্ট করবে 2025 সাল থেকে 2040 সাল। এবং এই চুক্তিটি যাদের সাথে হয়েছে সালার ইউসুফজাই ফার্মা লিমিটেড, আফগানিস্তানে অবস্থিত, এবং এইটা চলবে 2040 সাল পর্যন্ত, এবং এইটা রিনিউয়েবল, মানে পুনরায় রিনিউ করা যাবে। তা এই স্টকটা এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরটা আপনারা জানেন, আমি বলেছি বারবার যে একদম বটম লেভেলে অবস্থান করছে ফুল সেক্টর, এবং এটা কিন্তু উঠে আসছে আমার বলার পরে, আমি 3-4 দিন ধরে বলছি, এবং এটা কিন্তু উঠে আসছে ফার্মাসিউটিক্যাল সেক্টরটা। এবং শুধু তাই না, এইটার কিন্তু যে প্রোডাক্টগুলো মার্কেটে রয়েছে, অনেকগুলো প্রোডাক্ট রয়েছে এবং অনেক কোম্পানি প্রোডাক্টও তারা তৈরি করে। শুধু তাই না, এই স্টকটার যেই যখন আইপিওতে আসছিল 2018 সালে, ব্র্যাকিপেল স্টক ব্রোকারেজ কিন্তু এটা নিয়ে কোম্পানি ব্যাকগ্রাউন্ডে বলেছিল, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল আইবিপি ইজ প্রডিউসার, সেলার অ্যান্ড ডিস্ট্রিবিউটর অফ অল কাইন্ডস অফ মেডিসিন, medical preparation, drugs and chemicals in the form of tablet, capsule, syrup, oral saline and suspension. IBPL sells these products mainly in the domestic market. Recently, the company has also applied for the permission for the production and selling of sanitary medicine. তার মানে বুঝতেই পারছেন যে তার এই যে আইবিপি নিয়ে কিন্তু তারা একটা বড় ধরনের ডিসকাশন করেছে কোম্পানি প্রোফাইল নিয়ে, এটা যখন ইয়াতে আসছিল আইপিওতে, এবং রিসেন্টলি তার কিন্তু ইপিএস গুলো বাড়ছে, ডিভিডেন্ড, এবং এটা কিন্তু সবচেয়ে বড় বিষয়, ইনস্টিটিউট হোল্ডিং গুলো চেঞ্জ হচ্ছে। মে মাসের আপডেটে ছিল 4.05% ইনক্রিজ আইবিপি, এবং এটা 20 টাকার নিচে থাকার কোনো শেয়ারই না আমি মনে করি। এটি ইজিলি এটা ডেস্টিনেশন হচ্ছে 25-30 টাকার লেভেলে। মার্কেটে যে আপ ট্রেন্ড স্মার্ট মানি স্টকটাকে সেদিকেই নিয়ে যাচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। এবং যারা আমাদের বাইসের প্র্যাকটিস ব্যাচে জয়েন করবেন এবং আমাদের ট্রেনিং ব্যাচে জয়েন করবেন, অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন বিস্তারিতের জন্য 0192902297 এই নাম্বারে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।